আসসালামু আলাইকুম, স্বাগতম হোসেনপুর স্বপ্ন একাডেমিতে। আজকে আমরা আইসিটি পঞ্চম অধ্যায়ের সৃজনশীল নিয়ে আলোচনা করব। রাজশাহী বোর্ড 24 যে প্রশ্নটা আসছে, আমরা এখানে ক এবং খ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব না। এগুলো তোমরা টেস্ট বা গাইড থেকে একটু শিখে নিতে হবে। আমি আলোচনা করব 3 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্ন নিয়ে। হ্যাঁ, রাজশাহী বোর্ড 24-এর উদ্দীপকে আছে 1 × 2 × 3 × ... n সংখ্যা পর্যন্ত। 3 নাম্বার প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে ধারাটির ফলাফল নির্ণয়ের জন্য প্রবাহ চিত্র অঙ্কন করো। প্রবাহ চিত্র, প্রবাহ চিত্রটা কি? এখানে প্রবাহ চিত্র মানে ফ্লো চার্ট, আমরা জানি। তাহলে আগে আমরা 3 নাম্বার প্রশ্নটা সমাধান করি। তাহলে প্রবাহ চিত্রের জন্য অর্থাৎ ফ্লো চার্ট, ফ্লো চার্টের জন্য প্রথমে কি করতে হবে? আমরা জানি ফ্লো চার্ট মানে হচ্ছে কি চিত্রের মাধ্যমে প্রদর্শন করা। তাহলে আমরা প্রথমেই চিত্রের মাধ্যমে প্রদর্শন করি। স্টার্ট, আমরা জানি কোন চিহ্ন দ্বারা স্টার্ট করতে হয়, অবশ্যই জানি। তারপর 2 নম্বরে আমরা ইনপুট নিতে পারি। ইনপুট 2 নম্বরে নিয়ে 3 নম্বরে নেওয়া যায়, আমি বিগত ক্লাসগুলোতে আলোচনা করছি। তো ইনপুট নিলে ইনপুটের গড়, এই গড়গুলো আসলে কোনটা কি প্রতীক, এগুলা ভালোভাবে জানতে হবে। এইখানে যদি আমাদের ঘাটতি থাকে জানা, তাহলে আবার এগুলা পারা যাবে না। হ্যাঁ, আমরা পারবো না। তাহলে ইনপুট এন। 3 নাম্বার কি করতে হবে? আমরা এইখানে একটু পরিবর্তন আছে। আমরা যখন দ্বারা যোগফল করছিলাম 1 + 2 + 3 সম্ভবত আমরা ঢাকা বোর্ড 24 একটা ভিডিওতে দেখছি, দেন ওটা যোগফল ছিল। কিন্তু এখানে গুণ দেওয়া আছে। আমি বলছিলাম যোগফলের সময় সাম ইকুয়াল টু 0 ধরা হয়। কি বলছি? যোগফলের সময় সাম ইকুয়াল টু 0 ধরা হয়, কিন্তু এখানে গুণের ক্ষেত্রে সাম ইকুয়াল টু 1 ধরা হবে। বিষয়টা মনে রাখতে হবে। গুণের ক্ষেত্রে কি করতে হবে? সাম ইকুয়াল টু 1 ধরতে হবে। তাহলে এখানে আমি সাম ইকুয়াল টু 1, এখানে সাম না বলে আমরা শুধু এস ও লিখতে পারতাম। তারপর আই ইকুয়াল টু দ্বারার প্রথম পদ, আমি এখানে আই এর জায়গায় এও লিখতে পারি। তাহলে এ প্রথম পদ 1। তারপর এখানে আমরা একটা সংযোগ চিহ্ন দিব, সংযোগ চিহ্নটা প্রয়োজন হবে। তারপরে শর্ত প্রতীকটা কেমন আমরা হয়তো জানি। শর্ত কি হয়? ইফ যদি আই লেস দেন অর ইকুয়াল এন, আই মানটা যদি এন এর কি হয় সমান বা ছোট হয়। এখানে আমি লিখলাম নো, মানে হবে না। সমান বা ছোট হবে, তার মানে কি হবে? বড় হবে। বড় হলে আমরা কি করব? ফলাফল প্রদর্শন করব। এখন এখানে ঘটনা হচ্ছে ফলাফল প্রদর্শনের জন্য কোন গড় অঙ্কন করতে হবে। ইনপুট এবং আউটপুট দুটা গড় একই রকম। এইটুকু যদি না জানতে পারি তাহলে প্রচার করা সম্ভব না। আমাদের জানতে হবে কোনটা ক্ষেত্রে কি প্রতীক ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা লিখলাম প্রিন্ট সাম। এই দিকটা দিয়ে কি হবে? শেষ হবে। আর এইটুকু অংশে যদি ইএস হয়, ইএস এর অংশটা আমরা এখানে 2টা গড় দিয়েও করতে পারি, একটা গড় দিয়েও চাইলে করতে পারি। এখানে কি করবো? আমরা সূত্র প্রয়োগ করবো, সাম ইকুয়াল টু সাম ইনটু আই। আমি যদি এখানে এ লিখতাম, এ ইকুয়াল টু 1 লিখতাম, তাহলে এখানে লিখলাম সাম ইনটু এ। যদি আমি আই লিখি তাহলে কি লিখতে হবে? সাম ইকুয়াল টু সাম ইনটু আই। ইনটুটা কেমন লিখি? আমরা এখানে গুণ চিহ্ন দিলে হবে না, স্টার চিহ্নটা একটু উপরের দিকে হবে। তারপর এইখান থেকে আবার আমরা এই সংযোগ চিহ্ন চলে যাব। আবারও বলতেছি, রাজশাহী বোর্ড 24-এর মধ্যে প্রশ্ন হচ্ছে গুণের দ্বারা দেওয়া আছে। এখানে বলা হয়েছে প্রবাহ চিত্র অঙ্কন করার জন্য, অর্থাৎ ফ্লোচার্ট অঙ্কন করার জন্য। প্রথমে আমরা ফ্লোচার্টটা শুরু করলাম, অর্থাৎ স্টার্ট। তারপর ইনপুট নিলাম এন এর মান, এরপর সাম ইকুয়াল টু 1। গুণের ক্ষেত্রে সাম এর মান 1, গুণের ক্ষেত্রে কি হবে? 1। তারপর দ্বারার প্রথম পদ কত? 1। আমি চাইলে এখানে এ ধরতে পারতাম, সংযোগ চিহ্ন। এরপর শর্ত, আয়ের মানটা এর সাথে তুলনা করতে হবে। যদি সে নো, অর্থাৎ আয়ের মানটা বড় হয়, তাহলে প্রিন্ট সাম, আমি ফলাফল প্রকাশ করবো, এদিকে শেষ হবে। আর যদি হ্যাঁ ইয়েস ছোট হয়, তাহলে আবার আমার কি করতে হবে? সাম এর সূত্র লিখতে হবে, এবং এখানে কি লিখতে হবে? আয়ের মানটা কত করে বৃদ্ধি পাচ্ছে। ধারাটা বৃদ্ধি পাচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস 1, 1 2 3, অর্থাৎ 1 করে বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে 1 লিখতে হবে। তারপর এটা ঘুরে আবার এদিকে যাবে, আবার আয়ের মান বৃদ্ধি পাবে, এভাবে কাজটা চলমান থাকবে।
এটা হচ্ছে আমাদের 3 নাম্বার প্রশ্ন। এখন আমরা 4 নাম্বার প্রশ্নের দিকে আসি। 4 নাম্বার প্রশ্ন কি আছে, উদ্দীপকের ধারাটির ফলাফল প্রদর্শনের জন্য সি প্রোগ্রাম লেখো। এখন আমরা সি প্রোগ্রামের কাজ করব। সি প্রোগ্রামের কাজটা কেমনে করতে হবে? 3 নাম্বারটা হয়তো সকলে বুঝতে পারছো আশা করি। আমরা 4 নাম্বার প্রশ্নে যাই। সি প্রোগ্রাম, সি প্রোগ্রামে কোনো নির্দিষ্ট আমরা উল্লেখ করে নাই যেন আমি ওই দ্বারাই করতে হবে। এক্ষেত্রে আমি কি করতে পারি, আমি ফর লুপে করব যদি উল্লেখ না করে হ্যাশ ইনক্লুড স্টেডিও ডট এইচ, তারপর মেইন ফাংশন কাইলি বেসিস, এখানে কি নিব ইন্ট। ইন্ট কেন নিব, আমরা এই সম্পূর্ণটুকু নিয়ে আলোচনা করছি আগে। এখানে ইন্ট না হচ্ছে এই জন্য কারণ এগুলো কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার গুণফল কি হবে পূর্ণ সংখ্যায়, পূর্ণ সংখ্যার যোগফল কি হবে পূর্ণ সংখ্যায়। যদি পূর্ণ সংখ্যা হয় ফলাফলটা, তাহলে আমরা এখানে ইন্ট ব্যবহার করবো, অর্থাৎ ইন্টিজারের ইন্ট। এখানে আমরা কি কি নিব, আই, আমরা চাইলে এও নিতে পারতাম, আমি আই নিলাম আই, তারপর হচ্ছে এন অর্থাৎ আমার ভেরিয়েবল প্রকাশ করলাম, তারপর এন নিলাম এবং কি আউটপুট সাম নিলাম। এটা শেষ করতে হবে সেমিকোলন দিয়া। এরপর আমি এখানে লিখলাম প্রিন্টএফ, আমি বললাম এন্টার ইউর ইনপুট, আমি এইটুকু বলতে পারি এন্টার ইউর ভ্যালু নাম্বার এন, আমি এটুকু বলতে পারি। এটা সেন্টেন্সগত আমরা পরিবর্তন আনতে পারি, এতে কোনো সমস্যা নাই। এটা কেন দেওয়া হয়েছে, না দিলেও হয়তো আমরা যখন কোনো কিছুর পাসওয়ার্ড, অর্থাৎ আমরা যখন ফেসবুকটা লগ ইন করতে যাই, তাহলে ফেসবুকের এই যে এখানে পাসওয়ার্ডের যে অপশনটা থাকে, এটার উপরে লেখা থাকে এন্টার ইউর ইনপুট নাম্বার, অর্থাৎ এন্টার ইউর পাসওয়ার্ড নাম্বার বা এরকম একটা শব্দ লেখা থাকে। অর্থাৎ আমাকে বলা হচ্ছে যে এখানে আমি কি করতাম, আমার পাসওয়ার্ডটা বা আমার গুরুত্বপূর্ণ যে কোডটা আছে কোডটা আমি করতাম প্রদর্শন করতাম। সেম ভাবে এখানেও বলা হয়েছে, পূর্বে বলা হয়েছে দেন এন্টার ইউর ইনপুট, ইনপুটটা প্রদর্শনের জন্য বলা হয়েছে। এটা আমরা আগে বলে দিলাম, এই লাইনটা না লিখলেও আমাদের সি প্রোগ্রাম হবে। তারপর স্ক্যানএফ, স্ক্যানএফ আমরা কি করি, স্ক্যানএফ আমরা কি করি, স্ক্যানএফ আমরা ইনপুটের মান গ্রহণ করি। তো ইনপুট কোথায় আছে, ইন্ট, ইন্ট ইন্ট থাকলে কি লিখতে হয় পার্সেন্ট ডি, ইন্ট থাকলে কি লিখতে হবে পার্সেন্ট ডি। এই যে চিহ্নগুলো দিতে হবে, ডাবল কোটেশন এগুলো দিতে হবে, না দিলে ভুল হবে। তো ইন্টের জন্য আমরা কি দিলাম পার্সেন্ট ডি। পার্সেন্ট ডি একটা কেন, কারণ আমার ইনপুট একটা, তারপর এম পার্সেন্ট এন, এটা শেষ করতে হবে। এরপর এখানে আমরা লিখবো সাম ইকুয়াল টু 1। আমরা যখন যোগ ফলে দ্বারা করতাম তখন কিন্তু সাম ইকুয়াল টু 0 লিখতাম, এখানে 1 লিখতে হবে কেন, এই যে আমি 3 নাম্বারটাই বললাম ফ্লোচার্টের সময় বা প্রবাহ চিত্রের সময় গুণ ফলের ক্ষেত্রে সাম ইকুয়াল টু কি হবে 1 হবে। এখানে যদি 0 দিই তাহলে আমার এই প্রোগ্রামটা কি হবে ভুল হবে। আমরা ফর লুপে করবো, যেহেতু কোনো লুপ এখানে আমাকে সরাসরি উল্লেখ করে নাই, আমি ফর লুপে করবো। ফর লুপে কি ছিল, ফর লুপে প্রথমে ইনিশিয়ালাইজেশন দ্বারা প্রথম পদ আই ইকুয়াল টু কত দ্বারা প্রথম পদ 1, এটাকে শেষ করতে হবে। তারপর এখানে শর্ত দিতে হবে, শর্ত কি আই লেস দেন অর ইকুয়াল এন। আশা করি সকলে বুঝতে পারতেছো। এখানে এইটুকু করার জন্য অবশ্যই ফর লুপের স্টেটমেন্ট অর্থাৎ তার গঠনটা এখানে আমার জানা থাকতে হবে, তার গঠনটা জানা থাকতে হবে। যদি এখানে গঠন জানা না থাকে তাহলে আমরা পারবো না। গঠনটা কি ছিল, ফর লুপের প্রথমে ইনিশিয়ালাইজেশন অর্থাৎ আই ইকুয়াল টু দ্বারার প্রথম পদ, ভেরিয়েবল ইকুয়াল টু দ্বারার প্রথম পদ দিবা, তারপর হচ্ছে শর্তটা প্রয়োগ করতে হবে, এরপর দ্বারার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এখানে অবশ্যই ইনক্রিমেন্ট আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই এটা ইনক্রিমেন্ট হবে। তারপর এখানে কি করতে হবে আই ইকুয়াল টু আই প্লাস 1। আমি যদি এইভাবে না লিখে আই প্লাস প্লাস লিখি তাও হবে। আশা করি সকলে বুঝতে পারছো। এরপর এখানে স্টেটমেন্টস লিখতে হবে। স্টেটমেন্টস কি সূত্র, এটা আমরা সকলে জানি সামের সূত্র, কানার বাই অন্ধ জানবে এটা, যেহেতু আমরা বিগত অনেকগুলো করলাম তাহলে অবশ্যই জানা উচিত। সাম ইকুয়াল টু সাম ইনটু, এখানে ইনটু কেন দিতে হবে আর বলতে হবে না, আশা করি সকলে বুঝতে পারছো, শেষ করতে হবে। এরপর প্রিন্টএফ, প্রিন্টএফ সাম ইকুয়াল টু পার্সেন্ট ডি, আমরা কি লিখলাম
সাম, এটাও শেষ করতে হবে। এখানে শেষ না করলে কিন্তু হবে না, তাহলে অঙ্কই শেষ হয়ে যাবে। তারপরে শেষ করতে হবে। আবার বলতেছি, 4 নাম্বার প্রশ্ন আমাকে বলা হয়েছে রাজশাহী বোর্ডের 24-এর 4 নাম্বার বলা হয়েছে উদ্দীপকে যে ধারাটি দেওয়া আছে এই দ্বারা সি প্রোগ্রাম লিখতে হবে, কিন্তু আমাকে উল্লেখ করে নাই সি প্রোগ্রামটা কি আমরা ফর লুপে করবো, হোয়াইল লুপে নাকি ডো হোয়াইল লুপে। যেহেতু আমাকে উল্লেখ করে নাই, এই ক্ষেত্রে আমি ফর লুপে করলাম। আমি ফর লুপে করবো উল্লেখ না করলে। প্রথমেই হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ মেইন ফাংশন, তার সম্পর্কে আমরা জানি। কার্লি ব্রেসেস, হ্যাঁ। তারপর হচ্ছে ইন্ট, ইন্ট কেন নিলাম, কারণ পূর্ণ সংখ্যা। তারপর আমি ভেরিয়েবল আই নিলাম, আমার ইনপুট এন, সাম নিলাম কি আউটপুট। এটা শেষ করলাম। এরপর প্রিন্ট এফ, আমি বলে দিলাম আমার ইনপুট প্রদর্শন করতে হবে। স্ক্যান এফ, আমি ইনপুট মান নিব। ইনপুটের মান কোথায় আছে, ইন্টে। ইন্ট থাকলে কি হবে, পার্সেন্ট ডি। ইন্ট থাকলে পার্সেন্ট ডি। তারপর এম%n, আমি ইনপুটের মান রাখলাম। সাম ইকুয়াল টু 1। এইখানে যোগফলের সময় সাম ইকুয়াল টু 0 লিখি, গুণ ফলের ক্ষেত্রে 1। যদি ভুলে লিখে দেই তাহলে আমার ফলাফল শেষ হবে না, এটা ভুল হবে, তবে আন্ডা পাবো। এরপর হচ্ছে ফর, ফর লুপে কি হবে, প্রথমে ইনিশিয়ালাইজেশন দ্বারা প্রথম পদ প্রকাশ করতে হবে, তারপর কন্ডিশন শর্ত দিতে হবে, এরপর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এখানে এক করে বৃদ্ধি পাচ্ছে, অবশ্যই দেখতে পাচ্ছ এক করে বৃদ্ধি পাচ্ছে, এই জন্য আমরা আই ইকুয়াল টু আই প্লাস 1 লিখতে পারি, অথবা আই প্লাস প্লাস লিখতে পারি। ফর লুপে শেষ নাই, মনে রাখতে হবে। এইখানে যদি আবার শেষ করে দেই তাহলে আবার হবে না, অঙ্কটা ভুল হবে। এরপর স্টেটমেন্টস লিখতে হবে। স্টেটমেন্টস কি, সাম ইকুয়াল টু সাম ইনটু আই। এরপর প্রিন্ট এফ, আমরা এটা প্রকাশ করে দিলাম, অর্থাৎ ফলাফল দিয়ে দিলাম। এরপর কার্লি ব্রেসেস দিয়ে করলাম, শেষ করে দিলাম। আশা করি সকলেই বুঝতে পারছো। যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আজকের ক্লাসটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।